হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বের করতে হয়। তো এখন প্রশ্ন দেখে নেব আমরা। দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, ড্র এ টাইম সিরিজ গ্রাফ দ্যাট ইউজিং 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড উইথ ডেটা বাই গিভেন বিলো দ্য টেবিল। দেখো এখানে ইয়ার দেওয়া আছে, আয়রন ওর প্রোডাকশন ইন ইন্ডিয়া দেওয়া আছে। দেখো এক্ষেত্রে 2013 সালে 152 মিলিয়ন টন, 2014 সালে 129, 2015 সালে 156, 2016 সালে 192, 2017 সালে 200, 2018 সালে 206, 2019 সালে 246, 2020 সালে 204, 2021 সালে 246 এবং 2022 সালে 250 মিলিয়ন টন। এই ডেটা দেওয়া আছে। এই ডেটা থেকে আমরা বের করব কিভাবে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বের করতে হয়। চলো আমরা ক্যালকুলেশনে চলে যাই। তো দেখো এখন আমরা সলিউশনে চলে এসেছি। তোমরা অবশ্যই এমনভাবে লিখবে ক্যালকুলেশন টেবিল ফর 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তোমরা খাতা কলম বের করে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ তুলতে শুরু করে দাও। আর যারা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ভিডিও এখনো দেখোনি তারা এই ভিডিও শেষে গিয়ে দেখে নেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ আমরা করবো। দেখো এখানে 2013 থেকে 2022 পর্যন্ত ডেটা আমরা তুলে নিয়েছি এবং সেখানে আয়রন ওর প্রোডাকশন মিলিয়ন অফ টনস সেটাও আমরা তুলে নিয়েছি। স্কেলটাও বসিয়ে নিয়েছি যে স্কেল 1 সেন্টিমিটার সমান 100 মিলিয়ন টনস ধরেছি। এবার এইগুলোকে আমরা প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দিয়েছি 1.5, 1.3, 1.6। এইভাবে আমরা 2022 সালে 250 মিলিয়ন টনসের স্কেল আমরা 2.5 বের করে নিয়েছি। এবার আমরা 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বের করবো। দেখো 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজটা একটু সহজ। তাহলে কিভাবে সহজ সেটা আমরা সহজ করে নেব। দেখো এখানে আমাদের 152, 129, 156 এবং 192 এই চারটে ডেটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 152, 129, 156 এবং 192 এই চারটে সংখ্যাকে যোগ করলে 629 এবং একে 4 দিয়ে ভাগ করলে 157.3 আসছে। সেটি আমরা কিভাবে লিখছি তোমরা ভালো করে খেয়াল করো। তোমরা কিন্তু খাতায় এইভাবেই ছক করে সুন্দরভাবে লিখতে শুরু করে দাও। দেখো আমরা কিভাবে লিখেছি, দেখো 4-এর হাফ কত, এমন একটি জায়গায় লিখেছি যেখানে আমরা 4-এর হাফ বলে মনে করছি। 1, 2, 3, 4 এই 4-এর হাফ পজিশন আমাদের এইটি হচ্ছে, তাই আমরা এখানে লিখলাম। 3-এর বেলা আমাদের ওপরে 1 ছিল, নিচে 1 ছিল, মাঝখানে আমাদের সংখ্যায় বসিয়েছিলাম। 5 বছরের ক্ষেত্রেও সেই একই হবে, ওপরে 2টি নিচে 2টি করতে হবে। দেখো তো সেক্ষেত্রে আমরা 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজের মধ্যস্থান এই বরাবর আমরা বসিয়েছি। এর পরে ডেটাগুলি আমরা বসাবো। দেখো এর পরের ডেটা বের করতে গেলে আমাদের 129, 156, 192 এবং 200 এই সংখ্যাগুলিকে যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে আমাদের ডেটা আসছে 169.3 করবো। দেখো এরপরে 156, 192, 200, 206 এই চারটে ডেটাকে আমরা যোগ করব এবং 4 দিয়ে ভাগ করব, পাচ্ছি 188.5। তো এক্ষেত্রে আমরা 192 থেকে শুরু করব, 192, 200, 206 এবং 246 এই চারটে সংখ্যাকে আবার যোগ করে এর গড় অ্যাভারেজ বের করব। সবগুলি চলে এসছে 211, 214, 225.5, 236.5। তো এইভাবে আমরা এই পর্যন্ত করেছি। তো এরপরে এই ডেটা দুটো আর বেরোলো না, এগুলো আমরা বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের ডেটা চলে এসছে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। এবার আমরা কি করব, 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজের টোটাল বের করব। কিভাবে টোটালটা বের করব দেখে নাও। 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজের টোটাল বের করতে হয় এই দুটিকে যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে। কেন 8 দিয়ে ভাগ করতে হবে? কারণ 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ ছিল, এটির 4 ইয়ার্স এবং এইটির 4 ইয়ার্স, এই দুটোর 4 ইয়ার্স 4 ইয়ার্স 8 ইয়ার্স। তো সেক্ষেত্রে আমরা এই দুটোকে যোগ করব এবং 8 দিয়ে ভাগ করব করে যে সংখ্যাটি পাবো সেটি আমরা এই জায়গা বরাবর বসাবো, কারণ এই দুটোর মধ্যস্থান হলো 80। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটি শেয়ার করার বন্ধু বান্ধবদের টেনে কেয়ারিং স্টাডি পয়েন্টে নিয়ে চলে এসো। 157.3 এবং 169.3 এই দুটোকে যোগ করে 8 দিয়ে ভাগ করলে 40.9 আসছে। এইভাবে আমরা প্রত্যেকটি মান এখানে আমরা বসিয়ে দেবো। আমরা এইভাবে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ টোটাল বের করে নিয়েছি। এবার এর একটা আমরা নির্দিষ্ট স্কেল ধরবো, আর সেই স্কেল আমরা অবশ্যই জানি যে 1 সেন্টিমিটার সমান 100 মিলিয়ন টন। তো সেক্ষেত্রে আমরা এটা এখানে বসিয়ে দেবো। এবার প্রত্যেককে 100 দিয়ে ভাগ করে আমরা এখানে বসিয়ে দেবো। আমরা সব স্কেল পেয়ে গেছি। দেখো 0.4, 0.5, 0.5, 0.5, 0.6, 0.6। তো এইভাবে আমরা প্রত্যেকটা স্কেল পেয়ে গেছি। এবার আমরা ড্রয়িং করবো। তাড়াতাড়ি খাতা নিয়ে বসো এবং ড্রয়িং শুরু করে দাও। আর হ্যাঁ, গ্রাফ পেপার কিনে এনেছো তো, ওটা দিয়েই আমরা ড্রয়িং করবো। তো দেখো এক্ষেত্রে উলম্ব এবং হরাইজন্টাল এই দুইভাবেই তোমরা রেখা টানবে এবং একদিকে তোমরা 100, 200, 300 এইভাবে লিখে যাবে, কারণ ওটা 1 সেন্টিমিটার সমান সমান আয়রন ওর প্রোডাকশন নির্দেশ করছে আর নিচে প্রত্যেকটা বছর নির্দেশ করছে। এবার যেখানে যে ডেটা চেয়েছে সেই ডেটাগুলো বসিয়ে মানটা জুড়ে দেবে। দেখো এটা ইয়ারলি প্রোডাকশান, তাই এটা নীল কালি দিয়ে করছি এবং একটা ব্রাউন কালারের কালি দিয়ে করছি। দেখো এটি হলো 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তো এক্ষেত্রে তোমরা এরকম সুন্দরভাবে করবে। দেখো তোমরা এক্ষেত্রে ঠিক এইভাবেই অঙ্কন করবে। আর এদিকে থাকবে আয়রন ওর প্রোডাকশন, যেটা আমরা 1 সেন্টিমিটার সমান সমান 100 মিলিয়ন টন ধরেছিলাম, এবং এদিকে থাকবে 1 সেন্টিমিটার সমান সমান প্রতিটা 1 বছর করে থাকবে। এখানে 2013 থেকে 2022 পর্যন্ত দিয়েছি এবং স্কেল লিখবে ভার্টিক্যাল 1 সেন্টিমিটার এটা, হরাইজেন্টাল 1 সেন্টিমিটার সমান এটা। এটা এমনভাবে দেখাতে পারো যে ইয়ারলি প্রোডাকশন, কিংবা ইন্ডেক্স করে সেখানে তোমরা বক্স করে দেখাতে পারো যে এটা 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, এটা ইয়ারলি প্রোডাকশন দেখাতে পারো। এভাবে এটা হেডিং করবে আর এইভাবেই তোমরা কাজটা করে দেবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।